মিনতি তব দরবারে রুহানি ফায়েজ দয়াল দাও আমারে দয়াল মিনতি 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 তব দরবারে রুহানি ফায়েজ দয়াল দাও আমারে দয়াল মিনতি মিনতি ডাকিতে পারি না রে দয়াল নাই রে মুখে ভাষা তব পদে পাই যেন ঠাই মনে বড় আশা মুখে ভাষা তব পদে পাই যেন ঠাই মনে বড় আশা তুমি যদি দাও তারাইয়া যাব কার ধারে তাজেল শাহ তুমি যদি দাও তারাইয়া যাব কার ধারে দয়াল দিতে পারি না রে দয়াল দেহ অতি হয় দুর্বল নাই আমার টাকা করি নাই কোনো সাধনার বল ভজিতে হয় দুর্বল নাই আমার টাকা করি নাই কোনো সাধনার বল তবু কাঙ্গাল বেশে চরণ পাশে রয়েছি পরে তবু কাঙ্গাল বেশে চরণ পাশে রয়েছি পরে দয়াল অতি দয়াবান তোমার দরবারে তাই এসেছে মাখন দেওয়ান তবু সাপ দয়ার ভান্ডার তুমি তুমি অতি দয়াবান হালুসা তোমার দরবারে তাই এসেছে মাখন দেওয়ান দয়াল আমার শূন্য ঝুরি দাও পূর্ণ করে আর দয়াল আমার শূন্য ঝুরি দাও পূর্ণ করে দয়াল মিনতি রুহানি
রুহানি পায়েতে বাবা দাও আমারে দয়াল মিনতি মিনতি প্রভু দরবারে রুহানি পায়েতে বাবা দাও আমারে দয়াল মিনতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটি ভাগ, একটা হলো হায়াতুন নবী, হায়াতুল মুরসালিন নবী, হায়াতে জিন্দা, আর একটা হলো উভয়াতুন নবী। আল্লাহর হাবিবের এই দুটি ভাগ, একটা সশরীরে উনি জীবিত আছেন হায়াতুল মুরসালিন, আর একটা ওনার দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, ওফাত হয়ে গেছে, তার রোয়াজা মোবারকে তার দেহ মোবারক এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সম্বন্ধে আজকে আমাদেরকে গান পরিবেশন করতে বলা হয়েছে। তাই আমি হায়াতুল মুরসালিন সম্বন্ধে, আমি হায়াতুল মুরসালিনের ভাগ আমার প্রতি ধার্য করা হলো, এবং উভয়াতুন নবী সম্বন্ধে দাওয়ান মাখন সাহেবের প্রতি ধার্য করা হলো। আপনারা উভয়ই দোয়া করবেন যেন আমাদের উভয় ইজ্জত আল্লাহ পাক বজায় রাখেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য, বাকি মুর্শিদের মেহেরবানিতে আল্লাহ পাকের অশেষ রহমতের আশা করে। এখন সেই আব্দুল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির একটি শান শোনেন, তারপরে উভয়াতুন নবী সম্পর্কে আমি হয়তো এক দুইটি কথা ওনার কাছে হাদিস কোরআন অনুসারে প্রশ্ন করতে চেষ্টা করব। এবার সূক্ষ্ম কথার জবাব শুনে আমরা সন্তুষ্ট হইব সবাই। উভয়াতুন নবী, উনি উফাত হয়ে গেছেন, অর্থাৎ তার কোনো আর দাম নাই, উফাত হয়ে গেছে উভয়াতুন নবী। তো উভয়াতুন নবী আমরা জনমভর শুনতেছি, বলতেছি উভয়াতুন নবী। আচ্ছা বলেন তো দেখি, আজকে সূক্ষ্ম কথা, এই ধারা সচরাচর খুব কমই হয়ে থাকে, খুব কম, এই হায়াতুল মুরসালিন নবী আর উভয়াতুন নবী। উভয়াতুন নবী উফাত হয়ে গেছে। উভয়াতুন নবী তার সেই দেহ মোবারকের কি কোনো দাম আছে কি না নাই? যদি বলেন আছে, তাহলে কিভাবে আছে? কিভাবে আছে? আছে উভয়াতুন নবী উফাত হইয়া বর্তমানে কেমনে আছে, কোথায় আছে? উভয়াতুন নবী উফাত হইয়া গিয়া বর্তমানে কোথায় আছে, কেমনে আছে? এই আমার প্রথমবারে জিজ্ঞাসা রইল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হায়াতুল মুরসালিন নবী আর উভয়াতুন নবী, খাতিমুন নবীন খতম হয়ে গেছে। বর্তমানের কিছু আলেম সম্প্রদায়ের ওলামার আমদানি হয়েছে আমাদের বাংলাদেশে, ওনারা বলে থাকে নবী উফাত হয়ে গেছে, তার আর কোনো ওই দেহর কোনো দাম নাই। তাদের কথা কি ঠিক আছে? যদি তাদের কথা ঠিক না থাকে, তাহলে তারা এই কথা যে বলে, এটা কোন কেমনে বলে এই কথাগুলা, যে উফাত হয়ে গেছে গিয়া আর তার কোনো দাম নাই? এটা কিভাবে বলে, কোন আইনের বলে বলে? এই আমার প্রথমবারে জিজ্ঞাসা, আস্তে আস্তে আরম্ভ হবে। এই আমার প্রথমবারে জিজ্ঞাসা রইল। বাবা আল্লাহর ওলি যদি মরিত, ওরা মাটি সরে দেহ তাহার মিশিয়া যাইত। আব্দুল খাল্লাহ ওলি যদি মরিত, মাটি সরে দেহ তাহার মিশিয়া যাইত। তারে এত সম্মান কেউ না করিত, এত সম্মান কেউ না করিত। আসতো না কেউ তার রওয়া যায় আল্লাহর প্রেমিক যে জনায়। আরে মাটিতে খায় না, জমে বসুই না গো প্রেমিক যে জনায়। আরে মাটিতে খায় না, জমে বসুই না গো আল্লাহর প্রেমিক যে জনায়। আজকের
গানের পালা হায়াতুল মুরসালিন নবী, আমার প্রতিপক্ষ শিল্পীকে আমাকে দেওয়া হয়েছে ওফায়াতুন নবী। পালাটা বাস্তবিক কঠিন, তবে খুব মজার পালা। আমার মনে হয় এই বাড়িতে আরেক বছর গিয়েছিলাম, বছর 8-9 বছর আগে, আমি আর আবুল সরকার। হায়াতুন নবী ওফায়াতুন নবী গাওয়া হয়ে গেছে, তবুও দিয়েছেন, কারণ এইটা যা বুঝে সেই গায়কের জন্য খুব মজার পালা। প্রশ্ন করলেন, এখন ঠিক আছে, যে নবী মারা গেছে তার কি দাম আছে? আলেম সম্প্রদায় কয় মানুষ মারা গেলে দাম নাই। যে আলেম কয়টা সে আলেম জানে না। ওই আলেম আমার সাথে বোঝাপড়া করলে ভালো হইতো। একটা গান গাইলেন, মাটিতেও ছোঁয় না, মাটিতেও খায় না, জমেও ছোঁয় না, আল্লাহর প্রেমিক যে জনায়। তে রাসূল কি আল্লাহর প্রেমিক ছিল না? তার উপর দিয়ে কি কোনো মানুষ হতে পারে? সে দোজাহারে বাচ্চা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দিয়ে কোনো মানুষ নাই, সে আল্লাহর বাস্তবিক প্রেমিক। তাহলে আমরা প্রমাণ পাই কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়লা প্রমাণটাই পাই কলমার মাধ্যমে। সেই প্রেমিক যদি মাটিতে খায় না, তাহলে রাসূল তো প্রেমিক, রাসূলের দেহ খায় না। হাদিস বুখারী শরীফে আছে, কিয়ামত হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে, রাসূলের রওজা ধ্বংস হবে না। যখন জিবরাইল ফেরেশতা, 3 জন ফেরেশতা সম্মান করে রাসূলকে সম্বোধন করবে, ডাকবে, তখন রওজাটা 2 ভাগ হইয়া, রওজার ভিতর থেকে রাসূল, আল্লাহর কি অশেষ মেহেরবানি, যে কাফন পরা, ওই কাফন গায়ে দিয়ে উঠবে। ঝিরি ঝিরি বাতাসের মধ্যে কাফন ধুলতে থাকবে, আর ধুলা পড়বে শরীর দিয়া। জিবরাইল জিজ্ঞাসা করবে, হে আল্লাহর হাবিব, আপনি মনে হয় ধুলার মধ্যে শুয়েছিলেন, শরীর ভরা ধুলা পড়তেছে, বালি পড়তেছে, কিন্তু চেহারার মধ্যে আপনার কাদামাটি লেগে আছে কেন? রাসূল 2টা চোখের পানি ছেড়ে বলবেন, জিবরাইল, তুমি কি মনে করেছো আমি কবরের মধ্যে ঘুমাইছিলাম? না, কবরের মধ্যে আমি সিজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছি। আমার যে চোখের পানি পড়েছে, সিজদার জায়গা ভিজে কাদা হয়ে গেছে, এই জন্য আমার চেহারা মোবারকে কাদা লেগে গেছে। সেই নবীকে মইরা গেলে দাম নাই, যে বলে আমি মনে করি সে আশেক, মুসলমানই না। মুসলমান সে আশেক না, সে হলো ফাসেক। হাদিস শরীফে আছে, নবী ইন্তেকালের 200 বছর পর মিশরের বাচ্চাকে স্বপ্নে দেখাইতেছে, বাচ্চা তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমারে ডাকাইতে নিয়ে যাচ্ছে এই দেশ থেকে ফ্রান্সে, যাকে বাংলা বলো ফরাসি, ফরাসিরা নিয়ে যেতেছে চুরি করে, তুমি আমাকে নিয়ে যাও। বাচ্চা বুঝলেন না। একদিন স্বপ্নে দেখাইল, তার 5 দিন পর আবার স্বপ্নে দেখাইছে, তবুও যায় না। তার 7 দিন পর আবার বলতেছে, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাচ্ছে। 1 রাত্রে 2 বার স্বপ্নে দেখাইলেন। তখন বাচ্চা ফজরের নামাজ পড়তে ইসা তার সৈন্য সামন্ত নিয়া মক্কায় আসলেন। যারা চুরি করতেছে ওই 2টা লোকের চেহারা মোবারক দেখাইছে, চেহারা দেখাইছে, এই 2টা লোক আবার চুরি করে নিয়ে যেতেছে। দৌড়ায় গেছে মক্কায় গিয়া, মক্কার সর্দার, মদিনায় গিয়া সর্দারদের ডাকাইছেন, এই মদিনার সব লোক এখানে আসো, মাঠের মধ্যে আসো, লাইন ধরো। লাইন ধরে দেখাইলেন, ওই 2টা লোকের চেহারা দেখা যায় না। আমাকে স্বপ্নে দেখানো হয়েছে 2টা লোকের চেহারা, এরা গেল কই? খোঁজ করা আরো লোক আছে। তখন একজন বলছে, হুজুর আছে, নদীর কাছাকাছি 2টা বিদেশি মস্তান থাকে 1 বছর যাবৎ। কানো যখন এদের চেহারা দেখেছে তখন চিনতে পারছে এই 2টারে আমি স্বপ্নে দেখছি। কোন জায়গায় থাকে? বলে একটা ঘরে, চল ঘরে। ঘরের মধ্যে গিয়া দেখে যে চৌকির মধ্যে পায়া নাই, পায়া ছাড়া চৌকি, মাটির মধ্যে বিছায়া 2জন ঘুমায়। আসলে ঘুমায় না, দিনের বেলা ঘুমায় থাকে, রাত্রে ওইটা উল্টায়া একটা সুরঙ্গ কইরা, ওই সুরঙ্গ আস্তে 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 একেবারে নবীর রওজার কাছে গেছে, আর মাটিগুলি নিয়ে নদীর ফেলে, বুঝতে পারে না লোকে। এমনি দেখায় আমরা সাধু, সন্ন্যাসী, মস্তান। তখন এই সুরঙ্গ দিয়ে যাইতে দেখে নবীর রওজার কাছে চলে গেছে, রওজার মধ্যে একটা পাও বাইরে গেছে নবীর, 200 বছর পরে। সেই বাচ্চা নবীর রওজা চতুর্দিক দিয়া 32 ফিট গহীন কইরা
একটা রওজার 32 চতুর্দিক দিয়া 32 ফিট গহীন কইরা সীসা দিয়া এমন করে বান্ধায় দিলেন, এখন নবীর রওজার থেকে নবীটা চুরি করে নিবার ক্ষমতা নাই। যারা অলিয়া উলিয়া তারা কোনোদিন মরে না। প্রত্যেকের রওজার সামনে লেখা থাকে আল অলিলা ইয়ামতু, অলিয়া উলিয়ার মরণ নাই। আউলিয়ার দরবারে লেখা থাকে আল আউলিয়া লা ইয়ামতু, আউলিয়াদের মরণ নাই। মরণ আমাদের মতো শ্রীগাল কুকুরের বাবা, আমরা তো মানুষ হয়ে পারি নাই, শ্রীগাল কুকুরের মতো। এখন আরেকটা প্রশ্ন করলেন, নবী বর্তমানে কোথায় আছে? আমার মনে হয় এটা আবার বলতে হয় না। আমার বাবারই একটা গান গেয়েছে, আমার মন হয়েছে দেওয়ানা গো প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। আরেকটা গান আছে, নাও বাইরে যাও মাঝি বাইরে অকুল দরিয়ায়, আমার সালাম পৌঁছে যেন দয়াল নবীজির রওজায়। সে রওজা মোবারক এখন মদিনায় আছে। হাজিরা হজ কইরা মদিনায় রওজা জিয়ারত করে, এবং সেই মসজিদের এক কোণার ভিতরে সেই রওজা, ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে 500 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। যে 2টা প্রশ্ন ছিল আমি খুব সংক্ষেপে প্রশ্ন 2টার জবাব শেষ করলাম। এখন একটা গান গাইব, 2টা প্রশ্ন করবো আর একটা গান গাই বসে দেবো, খুব একটা বেশি কথা বলবো না। আরো সদে এই ধরাতে, আরো সদে এই ধরাতে নূরের আলো আসে রে, নূরের আলো আসে নাজির গাওয়ার পাশে রে। কঠিন মরু সাহারায় পেলেন পিতায় আব্দুল্লাহ, পেলেন মাতায় আমেনায়, নবী উদয় হইল শহর মক্কায়, উদয় হইল শহর মক্কায়, পরম উল্লাসে রে, পরম উল্লাসে। ঘরেতে বিবি আমিনার মিলিল চান্দেরি বাজার, নবী প্রেমের মূলাধার, আরে হুর গলে মানেল তার, হুর গলে মানেল নবীর খেদমতেরি আসে রে, খেদমতেরি আসে। যার নূরে আলো ত্রিভুবন হইল চৌদিকে রোশন, মার হাবা কয় ফেরেশতাগণ, যার নূরে আলো ত্রিভুবন হইল চৌদিকে রোশন। ওরে মায়ামিনার কুলে যেমন, মায়ামিনার কুলে যেমন রাঙ্গা রবি হাসে রে, রাঙ্গা রবি হাসে। এক নামে বন্ধি 2 জনায়, সাক্ষী তার তৈব কলেমায়, বিশ্বভুবনে যারে চায়, সারা জাহানে যারে চায়, গুলমখলুকাতে যারে চায়, তাই খালেক দেওয়ান নবীর আশায়, খালেক দেওয়ান, খালেক দেওয়ান নবীর আশায় ঘুরছে দেশে দেশে রে, ঘুরছে দেশে দেশে।
এইবার আমার এলো জিজ্ঞাসন, শুনিবের যত জ্ঞানীগণ আছেন ভাবের মহাজন। ওরে ভাবের কথা জোড়া গাথা, ভাবের কথা জোড়া গাথা, বলবো সবার পাশে রে, বলবো সবার পাশে। আমার ওভায়তুন নবী জন্ম নিয়েছে মক্কায়। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোতালেব, নাম ওহাব জোহরি। আমি জানতে চাই হায়াতুল মুরসালিন নবীর পিতার নাম কি? হায়াতুল মুরসালিন নবী তার পিতার নাম কি, তার দাদার নাম কি, তার মায়ের নাম কি, নানার নাম কি? আমার তো একটা উছিল্লা আছে, সিলসিলা আছে, পরিচয় পত্র আছে। আগে যাই না লই তার নবীর পরিচয় পত্রটা কি। আমার নবীর জন্মস্থান মক্কায়, নাম জারি করেছে মদিনায়, রওজা মোবারক মদিনায়। হায়াতুন নবী জন্ম নিয়েছে কখন, কোথায়, জন্মস্থানের ঠিকানা কি? জন্মস্থানের ঠিকানা দিল, একটা ঠিকানা দিলাম বামন সুর, আমার বাড়ি কেরানীগঞ্জ থানায়। তাহলে তার হায়াতুন নবীর জন্মস্থানের ঠিকানাটা কি? সবাতে রইল জিজ্ঞাসা, তিনি করবেন মীমাংসা, পুরাইবে মনেরই আশা, পাইছি মধুর বাসা। ওরে যা জিজ্ঞাসা তাই খোলাসা, যা জিজ্ঞাসা তাই খোলাসা, করবে সবার পাশে রে, করবে সবার পাশ। ধন্যবাদ। আমার যাহা প্রশ্ন ছিল সম্ভবভাবেই বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে করলেন, কিন্তু এর ভিতরে আমার আবার কিছু একটু টেস্ট লাগছে, তবে সেটা আমি বলবো একটা গানের পর। আমার কাছে প্রশ্ন করেছেন হায়াতুল মুরসালিন নবীর পিতা মাতার নাম কি? ও হায়াতুল নবীর পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতাল্লিব, মায়ের নাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে নানার নাম ওহাব জোহরি, তার জন্মস্থান মক্কা নগরীতে। কিন্তু হায়াতুল মুরসালিন নবীর মাতা পিতার নাম কি, মায়ের নাম কি, তার দাদার নাম কি, নানার নাম কি এবং তার জন্মস্থান কোথায়? হায়াতে জিন্দা, যেহেতু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, 5 আনফাসের সাথে যে নবী আসা যাওয়া করতেছে তার বাবা জন্মও নাই, মৃত্যুও নাই। তার জন্ম মৃত্যু যার নাই, তার মাতা পিতার আবার নামের কি দরকার? যার জন্ম মৃত্যু আছে তার মাতা পিতা আছে। যেমন আল্লাহর কোনো মাতা পিতা নাই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই। তো কাজেই যেমন আল্লাহ পাক বলেছেন লা শারিকা লাহু, আমার কোনো শরীক বাগী নাই, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রেরিত, সেটা আমার বন্ধু। কিন্তু বন্ধু আমি তাকে জন্ম দেই নাই,
তবে আমার নূর হইতেই সে তাকে সৃষ্টি করা হয়েছে। তো হায়াতুল মুরসালিন, যার জন্ম মরণ নাই, তার মাতা পিতারও কোনো নাম নাই। আল্লাহর যেমন মাতা পিতার নাম নাই, তার হাবিবেরও মাতা পিতার নাম নাই। কারণ হায়াতে জিন্দা তো, যে মরে তার মাতা পিতার নাম আছে, যে মরে না তার মাতা পিতার নামও থাকে না। এটা কোরআনের কথা, আমার মুখের বানোয়াটি কথা না। তার জন্মস্থানটা কোথায় ছিল এই সম্বন্ধে একটি গান শোনেন, তারপরে বিস্তারিত আলোচনা করব। আর দেওয়ান সাহেব একটা গান গাইলেন, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আসসনি কেউ সঙ্গের সাথী, আমার সঙ্গে নি কেউ যাবি। এইটা ওই ওফায়েতুন নবীর সাথে মিল আছে, মরে গেছে যেটা। কিন্তু হায়াতুল মুরসালিন নবীর গান এটা না। ওফায়েতুন নবী মরে যাব, এটা মরা লোকের লেগে ঠিক আছে, যারা জীবিত থাকে তাদের জন্য এটা ঠিক নাই। এটা আমি পরবর্তী টাইমে এই গানেরও আবার একটা উত্তর, মানে এটার কাউন্টার গান আছে, এটা দিতেছি, কখন মরে না এই সম্বন্ধে একটি গান বলবো। এখন নবীর বাসস্থান কোথায়, কোথায় হায়াতুল মুরসালিন নবী জন্ম হয়েছিল এ সম্বন্ধে একটি গান শোনেন। আদি অন্তের কথা জেনে, আদি অন্তের কথা জেনে, গুণটারে কগাথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা। আদি অন্তের কথা জেনে, আদি অন্তের কথা জেনে, বাবা গুণটারে কগাথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা। খোদাকে তালাশ করো, আগে যায়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো বাবা, আইন কোরআনের কথা। খোদাকে তালাশ করো, আগে যাইয়া নবী ধরো, তবে খোদা পাইতে পারো আইন কোরআনের কথা। খোদাকে সাভাইয়া রাখছে আমার নূর নবী মুস্তাফা, জীবন মন মনে আমার, খোদাকে সাফাইয়া রাখছে আমার নূর নবী মুস্তাফা। আরে খোদাকে বাতনে রেখে, এই যে গন্ডগোল করলে অসুবিধা, খোদাকে ওরে খোদাকে বাতনে রেখে আমার নবী সৃষ্টি দাতা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা। আদি অন্তের কথা জেনে, বাবা খোদার নাই কোন মূর্তি, মূর্তি আমার নবীর জ্যোতি, ঠিক রাখিও মনের গতি, বেটা কইর নাই অন্যথা। খোদার নাই কোন মূর্ত নাই অন্যথা, খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা, মন মন বলে রে আমার, খোদার যদি রূপ থাকিত মানুষে পাইতো দেখা। আমার দয়ার নবীর পায়ের নিচে, আমার দয়ার নবীর পায়ের নিচে বাবা, ওরে দয়ার নবীর পায়ের নিচে আল্লাহর আরশেরই মাথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা রে আগে, জানগা নবীর আদি অন্তের কথা। আদি অন্তের কথা জেনে, মনারে ওরে অবুজমান বাবা, নবীর আইন জগৎ জোড়া, কেহ নাই নবী ছাড়া,
নবী ছিল নবীর আনি জগৎ জোড়া, কেহ নাই নবী সারা। নবী ছিল আরশ তারা, আরশেতে গাথা। হাকির বসে বলে পাগলার মনে কেন করো অন্যথা। বাদি মন মন রে বসে বলে পাগল মনে কেন করো অন্যথা। বাবা নবীর দিন সারি জিন্দিগি তার বৃথা। কথা রে আগে গান নবীর আদি অন্তের কথা, আদি অন্তের কথা জেনে আদি অন্তরে কথা জেনে, আদি অন্তরে কথা জেনে বাবা ঘুমটা রে কো গাথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা রে আগে জানগা নবীর আদি অন্তের কথা। প্রশ্ন আমি করেছিলাম, জবাব করেছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে এই কথা যদি কেউ বলে তাহলে তারা বুঝে না, তারা আমাদের সাথে আমার সাথে তারা বোঝাপড়া করার দরকার আছে। ধন্যবাদ, এই কথা শুনে আমি সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমার মধ্যে একটু পেশ লাগছে। পেশটা হলো যাহার প্রতি যে নিজে দুরূদ পড়ে সে বড় না আমি আল্লাহর প্রতি দুরূদ পড়ি, যেহেতু আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার আল্লাহ, আমি তার গোলাম, সে আমার মনিব। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর প্রতি কোনো সময় দুরূদ পড়ছে কিনা? যে আল্লাহ নিজে তাহার প্রতি দুরূদ পড়ে, এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমাইছেন। প্রশ্নটা হলো আমার এই জায়গায়, যারে আল্লাহ নিজে, যার প্রতি আল্লাহ নিজে দুরূদ পড়ে, আল্লাহ নিজে বলতেছেন আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি তামাম জাহানি সৃষ্টি করতাম না। তো সেই নবীর লাশ মোবারক লয়ে যাইবে গা চুরি কইরা, এটা বাদশারে স্বপ্নে না দেখায় তো আল্লাহর কাছে কইলি পারত। এর ব্যাপারটা কি? আল্লাহর কাছে না কইয়া বাদশারে স্বপ্নে দেখাইবার কারণটা কি? আর হীরা দিয়া ওই না কিনা সীসা দিয়া এরকম চতুর্দিকে ভেস দেওয়ার বা মাইনিটা কি? ব্যাপারটা কি এটা? যেহেতু আল্লাহর কাছে বললেই পাইতো, হে বারেলাহি তোমার হাবিবের মানে তোমার বন্ধুর লাশ তো চুরি করে নিতে আইতেছে, আল্লাহ তো ব্যবস্থা করতো। বাদশারে স্বপ্নে দেখাইবার মানে ওইখানে মত বিনিময়টা কি? ব্যাপারটা কি এটা? এটা আমি জানতে চাই। আর ওভায়াতুন নবী, এই ওভায়াতুন নবী শব্দের অর্থটা কি? এটা একটা ব্যাপার তো আছে, এখানে আমার একটু পেশ লাগছে বাবা। যেহেতু আল্লাহ পাক নিজে বলতেছেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমার মালাইকাদেরকে নিয়ে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার মালাইকাদেরকে নিয়ে নির্ধারিতভাবে আমার হাবিবের উপর দরুদ পড়ে থাকি।
যার উপরে আল্লাহ নিজে দূরত পড়ে, তা আল্লাহ চুরি করে লই যাবো গা। পেশটা লাগছে আমার এই জায়গায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ, হে আমার বান্দা, তোমরা আনুষ্ঠানিক ভাবে দুরূদ পড়ো কার উপরে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাসবিহের সহিত আমার হাবিবের উপরে দুরূদ পড়ো, তাসবিহ পড়ো, তাহলে আমি তোমার প্রতি সন্তুষ্ট। নচেত একলা একলা আল্লাহকে যতবারই ডাকো না কেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট হব না। এই জন্য আমার পেশটা লাগছে যে আল্লাহ এই তো সেটা হেফাজত করে নেওয়ালা। বাদশারের স্বপ্নে দেখাইবার মতভেদটা কি, এই আমার একটা ভেস, এই ভেসটা একটু ভালো করে বুঝাই দিবে। আর আরো সতে ধরাতে জগতে এই নূরের আলো আসে রে নাজির কাবার পাশে। যেমন পাক পাঞ্জাতন ছিল আরো সতে যখন নেগে আসলো, অর্থাৎ আল আউয়ালে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবা গাছের ফুল, তৃতীয়তে ময়না, চৌথায় শেতার নবী, পঞ্চম হইল ময়ূর। ওইখানে পাক পাঞ্জাতন ছিল, 5 জন ছিল। ময়ূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, মাথার তাজ হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, 2 কানের দুল হযরত ইমাম দুবাই, আর গলার হার ছিল জগৎ জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হুজুর আকরাম এই 5 জনের থেকে, পাক পাঞ্জাতনের থেকে একজন আইসা বলল, আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে আপনার গা মা আমেনার গর্ভে। আমার এই জায়গায় একটু জানা দরকার যে 5 জন থেকে যে এত এত বছর পর্যন্ত, তো হাজার হাজার লক্ষ লক্ষ বছর এক একটা কারে এক একটা জগতে গিয়া ছিল, এই 5 জন একসাথেই ছিল। কিন্তু লাস্টে গিয়া এই আল্লাহর হাবিব একা দুনিয়ার মধ্যে আইসা বলল, এই 5 জনকে তারা উনি রাইখে আসলো কোথায়? একসাথে ছিল তো 4 জন, এই 4 জন লাস্টে গিয়া কোথায় রাইখে আসলো? উনি একা আইসা বলল, 4 জন দেখা যায় পৃথক হয়ে গেল। তারা এত পরে আসার কারণটা কি, আর এদেরকে রাইখে আসছিল কোথায়? ওই স্থানটার নামটা কি? এই আমার 2টা প্রশ্ন রইল, আশা করি বিস্তারিত আলোচনা করবে। এবার আসেন, আমি আমার কাছে যে প্রশ্ন করেছে হায়াতুল মুরসালিন নবী, এর ফয়সালা আমি সংক্ষেপের মাধ্যমে দিলাম। যার জন্ম নাই তার কোনো মৃত্যুও নাই। আল্লাহ নিজে পাগল হয়েছে আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর নবী আল্লাহর জন্য পাগল হয় নাই। উনি বলেছেন হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, আমার বন্ধুর জন্য আমি যাহা কিছু করতে পেরেছি বিধায় আমার বন্ধু হয়েছে আমার হাবিব। আর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর জন্য উনি যাহা কিছু করা দরকার করতে পেরেছে বিধায় ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। আল্লাহ তার হাবিবের জন্য যাহা কিছু করা দরকার তাহা করতে পারছে বিধায় হাবিব হয়েছে। আল্লাহ বলে আমি আমার হাবিবের প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়েছি। তাহলে যার বাবা যখন ওইখানে ছিল তখন তো মাতা পিতা ছিল না। আওয়ালামা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর থেকে আমার হাবিবকে আমি পৃথক করলাম, আমার হাবিবের নূরের মাধ্যমে আমি প্রকাশ হয়েছি। তাহলে ওইখানে তো তার মাতা পিতা ছিল না, এই জন্য হায়াতুল মুরসালিন নবীর কোনো মাতা পিতারও নাম বলা যাবে না। এই হলো কথা। কারণ আল্লাহর হাবিব নিজেই বলেছেন পবিত্র হাদিস শরীফে, মান রায়নি ফাকাদ রায়ল হক, যিনি আমাকে দেখেছে তার আল্লাহ দেখা বাকি নাই, তারা দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। আমি অনেক বাসের মধ্যে দেখছি যেখানে ড্রাইভার বসে, তার উপর দিয়ে লেখা আছে কোরআনের একটা আয়াত, কুল্লে নফসে জায়কাতুল মাউত, কোরআনের আয়াত। ইংরেজিতে তার অর্থ করেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। যদি আমার প্রতিপক্ষ শিল্পী বলে মানুষ মরে না, আমি ওই জ্ঞানে বলবো কোরআনের ভাষায় তার কথাটা কোরআনের বিরুদ্ধে হয়ে গেছে। মানুষ যদি না মরে তাহলে কবরে দেয় কারে? ওনারে কি কবরে দিব না যিনি গানটা গাইল? তেমনি যেটা মানুষকে কবর দেয়, তাহলে মরতে হবে। মরণের স্বাদ সবারই একদিন গ্রহণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবেই। সূরা কাবুদের মধ্যে কোরআনে বলেছে কুল্লে নফসে জায়গাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণ ছাড়া যাইবার কোনো রাস্তা নাই। জোয়ান থেকে মানুষ বুড়া হয়ে যায়, বুড়ার পরেই মরণ আসে। কয় আমার হলো জেতার ভাগ, দেওয়ান সাহেবের হলো মরার ভাগ। ভালো, সবারই যখন এই দশা হবে ওই দশার মধ্যে আমি আছি। আস্তে আস্তে দেখা যাক কান কোথায় গিয়ে দাঁড়ায়।
ভালো কিছু কথাবার্তা দিয়েছে। তোর মধ্যে শুনলাম আপনার হায়াতুন নবী কোথায় আছে? কয় কোরআনের একটা আয়াত আছে, লাকাতে জাকুম রাসূলুল মিনুন আনফাসিকুম, রাসূল আনফাসের সঙ্গে চলাফেরা করে। আনফাসে আছে, আনফাস কি বাংলা? শ্বাস প্রশ্বাস। যদি তাই থেকে থাকে তাহলে মানুষ ছাড়া কি মানুষের তো শ্বাস প্রশ্বাস নাকি অন্য? গরুর শ্বাস প্রশ্বাসের কথা বলা হয়নি, বলা হয়েছে মানুষের শ্বাস নিঃশ্বাসের কথা। তাই যদি হয়তো মানুষ জন্ম লয় না, জন্ম লইবার আগে কি শ্বাস থাকে? যখন জন্ম হয় তখনই ওর দম চলে, শ্বাসটা চলে। জন্মের আগে তো বাবা দম চলে না। জন্মের আগে দমেরও খবর নাই, তারও খবর নাই। তাইলে আমি মাখন দেওয়ান, উনি আলমিয়া বয়াতি, উনি যেদিন জন্ম নিচ্ছে ওই দিন থেকে তার দম চলছে, ওই দমের মধ্যে রাসূল আছে। আচ্ছা, মুসলমানের দম আছে, হিন্দুগত দম আছে? হিন্দুগত দম আছে না? তো হিন্দুগত দমের মধ্যে কেমন রাসূলুল্লাহ আছে? বাবা রে, এই গানটা মজার গান, কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। ওনার হায়াতুন নবী জন্ম নেও নাই, মরেও না। যার জন্ম নাই তার মরণ কি? জন্ম হয়েছেন, মরণ আছে। জন্ম হইল নাই, তাইলে আর মরণ কি? উনি জন্ম লয় নাই, মরেও নাই, নেওলা। তো কেমন হইল এটা? কয় আল্লাহ জন্মেও না, মরেও না, আল্লাহ রাসূল না। আল্লাহ কিন্তু রাসূল না, এই কথা যদি কেউ বলে যে আল্লাহই রাসূল, তাহলে ভুল করবে। সেটা কি গুনাহ? আল্লাহর সাথে শরীক করা অসুবিধা আছে। সবচেয়ে আগে এবং সবচেয়ে বড় দুজকের মধ্যে দিব সেই লোক যে আল্লাহর সাথে শরীক করা হয়। আল্লাহর কোনো শরীক নাই, লা শারিক, তার সাথে যদি শরীক করে তাইলে সেই দুজকে যাবে, সবচেয়ে বড় দুজকে। এবং কঠিন সাজা ওই লোকের যারা আল্লাহর সঙ্গে শরীক করে। সহিহ হাদিস। কয় আল্লাহর মাতা পিতা নাই, আল্লাহর না থাক, রাসূলের মা বাবা আছে। কয় আল্লাহর। আচ্ছা, আমার রাসূলুল্লাহ তো, আমার যে উফায়তুন নবী যিনি ইন্তেকাল হয়েছে, মক্কায় জন্ম নিয়েছিল, তার মতান্তরে 13 থেকে 14 জন বিবি ছিল। 13 থেকে 14 জন বিবি ছিল। তে তোমার রাসূল, তার স্ত্রীর নাম কি? যদি কও যে তার মা বাপ নাই, মা বাপ তো আদমেরও ছিল না, আদমেরও মা বাপ ছিল না, কিন্তু আদমের স্ত্রী ছিল হাওয়া বিবি, তার সন্তানাদি ছিল। আমার রাসূলেরও 4 ছেলে 4 মেয়ে, রোকেয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, 4টা ছেলে, কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, 4টা ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। তো তোমার যে হায়াতুন নবী, তার ছেলে মেয়ের নাম কি? কয়জন ছেলে, কয়জন মেয়ে? আর তার বিবির নাম কি? আমার রাসূলের কথা যদি বলো, মতান্তরে 13 থেকে 14 জন বিবি, আমি প্রত্যেকেরই নাম জানি। তার বংশ বিস্তার, আমার নবীর তো বংশ আছে, বংশ বিস্তার হয়। যে তোমার নবীর বংশ কিভাবে বিস্তার হয়, এটা তোমার কাছে অ্যাডভান্স জিজ্ঞাসা রইল কথার পরিপ্রেক্ষিতে। আর যদি কও নাই নাই নাই, সারা রাত তো তুমি খালি নাইয়ের মধ্যে থাকবা। পালা তো নিজের ইচ্ছা করে লইছ, তাহলে নাই থাকবো কে? ইচ্ছা করে পালা লইছ, এখন নাই থাকবো কে? ওটার মধ্যে দেখাই তুইব। আমি কিন্তু এই দুইটাই এইখানে একবার গায়ে গেছি, হায়াতুন নবী, এইবার আমার বাগে পড়ছে উফায়তুন নবী। হায়াতুন নবী করলে আমি গায়ে গেছি, এই আসরে গাইছি 7-8 বছর আগে। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম নবী। হে বিশ্ব নবী, নূরেরই ছবি, ইসলাম রবি তোমার
হাজারো সালাম নবী বিশ্বের লাগিয়া বাহার গাহেরায় ছিল কোন সাধনায় যেখানে মাওলায় পাঠায় কোরআন ওরে বাহার গাহেরায় ছিল নবী সাধনায় যেখানে মাওলায় পাঠায় বাদ করে একরা কাপিল হেরা বাদ করে একরা কাপিল হেরা অন্তর চেরা মধুর কালাম নবী মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লও মাওলার নাম ওরে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসে লও বিশ্বাস স্রষ্টা যিনি এক রব তিনি বিশ্বাস স্রষ্টা যিনি এক রব তিনি দিবস রজনী লও মাওলার নাম তুমি নবী তোমার তুলনা জগতে মিলে না নামের সাথে রব্বানা লিখেছে নাম নবী তোমার তুলনা জগতে মিলে না নামের সাথে রব্বানা লিখেছে তাই দেওয়ানেরই প্রাণে চাই প্রিয় নবী মুস্তাফায় দেওয়ানেরই প্রাণে চাই প্রিয় নবী মুস্তাফায় সে বিতে তোমার হইয়া গোলাম নবী ভুলের দেশে রইলি মানুষ রে রইলি মহাভুলে একদিন প্রাণ কান্দিল না দয়াল নবী বলে রে ভুলের দেশে রইলি মানুষ রে মানুষ আমার কাছে কয়েক কথা সবার ভিতর চায় ওই কথার জবাব দিতে মনে পরে নবীর দরুদ তোমাকে দেই কইয়া এটা প্রেমের একটা বিনিময় ছিল যাই সবাই বলিয়া উচ্চের কথা সৃষ্টির সময় আল্লাহ ছিলেন আশেক রাসূল ছিল মাসেক দুনিয়ায় আসার পর আল্লাহ হইলেন আশেক রাসূল হইল মাসেক তাই আল্লাহ পড়ছে মোহাব্বত করে নাম রাখছে মোহাম্মদ আর নবী আল্লাহ করে নাম ডাকছে আল্লাহ দুইজনের বিনিময় এরকম বাবা আসমান জমিন চন্দ্র সূর্য যখন হয় নাই আল্লাহ বলেছে কুনতু কাঞ্জাম মাকফিয়ান বাবা ওরা কি কুনতু কাঞ্জাম মাকফিয়ান ফা আবাবতুয়ান ওরাফা খালাকতু খালকা ইউরুফা তার বাংলা অর্থ
আল্লাহ বলেছে চন্দ্র সূর্য আকাশ জমিন কিছু যখন ছিল না, আমি আল্লাহ ছিলাম আশ্রয় শূন্য সহস্রারে গুপ্ত ধনাগারী। আমার প্রেমের আভাসে আমি নূর ঝরায়া নূর নবীকে সৃষ্টি করলাম, করে প্রশ্ন করলাম আলাস্তুব্বে রব্বেকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বলছিল আনা আনতান্তা, আমি আমি তুমি তুমি। নূরকে আমি বিভক্ত করলাম। পরবর্তীতে আবার প্রশ্ন করলাম আলাস্তুব্বে রব্বেকুম, তখন সিজদা দিয়া নূর বলল ইয়া কালুওয়ালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। জপতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তখন কলমকে হুকুম দিলাম লেখো আরশ কাঙ্গুরায় লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখলেন 12টি অক্ষর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমাকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি বললাম মোহাম্মদ রাসূলুল্লাহ। 12টি অক্ষর দিয়ে লিখলাম মোহাম্মদ রাসূলুল্লাহ। কেমন হলো কথা বলি কেমনে? তাই তখন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের বাণী, আর মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বাণী। কিন্তু আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভাগ, মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদের ভাগ। মূলে ছিল লা ইলাহা নবীর ভাগ। কোনটা ফরজ কোনটা সুন্নত দুনিয়া ঈশা উল্টা গেল। ওখানে আর এখানে বেশ কম আছে। একটু বুঝতে হবে, আল্লাহ পরে নবীর দরুদ, নবী পরে আল্লাহর দরুদ, সেটা আশেক মাসুক গুরু শিষ্যের ব্যাপার। আল্লাহ বলেছে যদি আমাকে কেউ করুণার দৃষ্টিতে, কোরআন বলতেছে একবার ডাকে, আমি রহমতের দৃষ্টিতে তাকে 10 বার ডাকি। একবার আমাকে কেউ স্মরণ করলে আমি তাকে রহমতের দৃষ্টিতে 10 বার স্মরণ করি। পবিত্র কোরআনের বাণী, আমার মুখের কথা নয়। তাই বুঝতে হবে একখানকার পায়জামা আর একখানে ঢুকাইলে হবে না, যেখানকারটা ওঠাখানে দিতে হবে। আমার কাছে জিজ্ঞাসা করে শোনেন সবাই বইয়া, পাক পাঞ্জাতন খেলেছিল এক জায়গায় মিশিয়া, 4 জনকে কোথায় রাখা নবী একা এলো। এই কথাটাই আমার কাছে জিজ্ঞাসা করিল রে, ভুলে দেশে রইলি মানুষ রে মানুষ। এই কথার জবাব দিতে হবে একটু দেরি, আস্তে আস্তে হাদিস মতো যাইব ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহর নূর, দৈবে তব্দ রক্তের ফুল, তেসরাতে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমেতে ব্যস্ত গাছের সাইজা ছিল ফুল, সপ্তমে পাইল তারে নাম হইল আব্দুল, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে মানুষ রূপে দুনিয়ায় প্রচার, দশমে করেছেন নবী দুনিয়ায় নাম বিস্তার। দশমে নাম বিস্তার করেছে। নবীর পিতা আব্দুল্লাহ বাণিজ্য করতে রওনা হয়েছে সিরিয়ায়, সঙ্গে তার সহোদর বড় ভাই, নাম তার আবু তালেব। আব্দুল মুতালেবের 9 এবং 10 নম্বর ছেলে। বাণিজ্য করতে যায় সিরিয়া। রাস্তার মধ্যে গরমের মধ্যে, গরম বালি, রৌদ্র মাথায়, অস্থির হয়ে গিয়ে একটা বাগানে বসছে। একটু ছায়া লাগছে বাগানের, কিছু খাদ্য খেয়েছেন। গাছের গোড়াটা একটু উঁচা, গাছের গোড়ার মধ্যে শিয়র দিয়া 2 ভাই ঘুমাইতেছে। এমন সময় আল্লাহ বলছে জিব্রাইল, বেস্তের মধ্যে একটা ফুল আছে, পাঞ্জাতনের ফুল, পাক পাঞ্জাতন। পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন শব্দ অর্থ দেহ। পাক পাঞ্জাতন 5টি পবিত্র দেহের ফুল নিয়ে আসো। তাজিম করে ছিড়বা। জিব্রাইল তাজিম করে ফুলটা ছিঁড়ে
বলে আব্দুল্লাহর কাছে ধরো। আব্দুল্লাহ যখন গ্রান নিয়েছে, এই তখন তার নাসিকা দিয়ে পেশানির মধ্যে চলে গেছে মোহাম্মদ। মোহাম্মদ আবার যখন গ্রান দিয়েছে, মোহাম্মদ টান দিয়ে তার ভিতরে নিয়ে গেছে ফাতেমারে। এই জন্য মোহাম্মদের উরসে জন্ম নিচ্ছে ফাতেমা। সঙ্গে তার ভাই আবু তালেব। এমন সুগ্রান কোত্থেকে আসে? ঘুমের থেকে জাগনা পায়, দেখে ভাইয়ের বুকের মধ্যে একটা ফুল। ফুলটা নিয়ে আবু তালেব একবার গ্রান নিয়েছে। আবু তালেবের পেশানিতে চলে গেছে হযরত আলী। হযরত আলী ভিতর থেকে যখন টান দিয়েছে এশকের জোশে, দুই নাকের ছিদ্র দিয়া দুইটি নূর প্রবেশ করেছে হাসান হোসেন। এই জন্য হাসান হোসেন হযরত আলীর উরসে জন্ম নিয়েছে। এই পাক পাঞ্জাতন দুই ভাগে ভাগ হয়ে গেল। থুইয়া যায় নাই, সঙ্গে নিয়ে এই গেছে, তবে ভাগ হয়ে গেছে। এই মোহাম্মদ জন্ম নিচ্ছে, খোদেজাকে বিয়ে করছে, খোদেজার গর্ভে আবার ফাতেমা হয়েছে। রাইখা গেল কই? বাবা, আমার যে সন্তান হওয়ার, ওটা তো আমার কাছেই আছে। আমার বাবার কাছে আমি ছিলাম, তাহলে আমার রেখে গেল কই? সঙ্গে আছে, একটু বুঝবার বেশ কম। রাইখা যায় নাই, রাইখা যায় নাই, সঙ্গেতেই ছিল। পাক পাঞ্জাতন দুই ভাগেতে ভাগ হইয়া গেল। এই তো তাহার একটি কথা দিলাম সবাই কইয়া। আরেক কথা জিজ্ঞাসা করে বিনাইয়া বিনাইয়া রে, ভুলের দেশে রইলি মানুষ রে মানুষ। বাবা, আরেক কথা বলছে সবাই, কথা বন্ধ না। বলে বাচ্চা রেখেন, খবর দিল আল্লাহ কি দেখে না? আল্লাহ তো দেখে। এই যে আমি গান গাইতেছি, আল্লাহ দেখে না? কি বাবা, দেখে না? উছিলা করে আল্লাহ সবকিছু করে। আল্লাহ ইচ্ছা করলে নিজেই করতে পারতো, উছিলা করে করে। একদিন মুসা করি বললে, কয় আল্লাহ আমার তো বইনের জামাই আছে, তোমার আছে? আমার আছে। আমারও তো বইনের জামাই আছে। কয় কও কি আল্লাহ, তোমার বইনের জামাই আছে? কয় আছে। কয় কই? কই ওই যে বাজার থেকে কলা চুরি করে লে জায়গা, ওরে দর গিয়া দেখছি কই বনে। এই মেয়ে লোক দাও, তুমি কলা চুরি করে আল্লাহ করতে? কয় কোন শালাই কইছে আমি কলা চুরি করে আনছি? দেখছি কোন শালায়? কয় দেখছো? আমি যে দেখছি, আর তো কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি, আমি শালা হয়ে গেছি। আল্লাহর বইনে জামাই আছে, আমারও বইনে জামাই আছে। আল্লাহ সব দেখে, দেখে না? চোরে চুরি করে গৃহস্থ দেখে না? গৃহস্থ না দেখলে তো আল্লাহ দেখে। এই আস্তে, চোরে চুরি করে গৃহস্থে দেখে না, কিন্তু আল্লাহ তো দেখে। উনি দেখে সব, দেখেও কিছু বলে না। তার ভাবটা কি? ছোট বাজায় একটা জঙ্গলের পারে একটা পুকুর, জঙ্গলের পারে একটা ব্যাঙের একটা সাপে ধরছে। ব্যাঙটা অর্ধেক সাপের পেটে গেছে। কেউ কেউ করতেছে, তোরা এইরকম কেউ কেউ করতেছে। ওইখান দিয়া হিন্দুদের যে স্রষ্টা বৈকুণ্ঠ বিহারী নারায়ণ যাইতেছে। ওই ব্যাঙে কয়, হে প্রভু নারায়ণ, জীবের জীবন পতিত পাবন, আমার জীবন যায়, আমারে বাঁচাও। সাপে কয়, দয়াল এটা নিয়েন না, ওটা যদি আমার মুখেতে আপনি নিয়ে যান, আমার পেট ক্ষুধা, আমার আহার ব্যাং, আমি ওটা খাই। ঠিকছে না? ওরও আহার দেওয়ার লাগবো, ওরে বাঁচান লাগবে। কয় প্রভু, কয় ওই ব্যাং মরছ যখন মরার মতো মর, আর নড়িস না। সাপের কয়, এই সাপ ধরছ যখন ধর, ধরার মতনই ধর, আর ছাড়িস না। কয়া চলে গেছে। ব্যাং কয়, মরছি যখন, অর্ধেকটা সাপে গিলে ফেলছে,
যাইবার সময় দয়ালের কথাটা শুই যাই, হাত পাও ছেড়ে দিচ্ছে। সাপে কইতাছে ব্যাংকটা তো মরে গেছে। ধরবার সময় তাড়াহুড়া করে ধরছি, একটা ঠ্যাং গলার মধ্যে বেডক করে আটকে রয়েছে, ছাইরে একটু ডক করে গেলি, যেই ছাড়ছে ব্যাংক লাভ দিয়া পানির মধ্যে পড়ে গেছে। এখন দোষ কি প্রভুর হবে? তার দোষ না, দোষ যার যারটা। তাই মানুষ আল্লাহ সৃষ্টি কইরা বলছে, যদি কোনো গৃহস্থ আমার উপর সোপে দিয়ে শুয়ে থাকে তার ঘরে চুরি হবে না। যদি সইপা দিয়ে পারে, গুরুর নামে যারা দেহ সইপা দেয় তাদের দেহে চুরি হয় না। খালি ঘরেই চুরি নাই, যার যার দেহের মধ্যে একরকম